ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে ইয়ে করতে পারেন না। কেন, আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? মানি না, এটা আমাকে ধোকা দেওয়া হয়েছে। কিসের ধোকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে? মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব? দেখেন, এটা না দেখালে হয় না। আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো। আচ্ছা। বলেই সুমাইয়াকে কোলে নিয়ে খাটে শুইয়ে দিলাম। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া বলে উঠল, এইভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে। তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপ কিস করে বসে। আমি পুরাই অবাক হয়ে গেলাম। সবকিছু গোলাটে লাগছে, তাই তো। চলেন। দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই পিছন থেকে কেউ নাম ধরে ডাক দিল। ওই, তোমার নাম হোসাইন না? পিছনে তাকিয়ে দেখি একজন পুলিশ আমাকে ডাকতেছে। তাই আমি কিছুটা অবাক হলাম। কিছু বলার আগে পুলিশটা আবার বলে উঠল, হোসাইন, তোমাকে ম্যাডাম ডাকতেছে, যাও গিয়ে ওনার সাথে দেখা করে এসো। কে ম্যাডাম? আর আমাকে ডাকবে কেন? আমি কি করেছি? আমি কি জানি, ম্যাডাম তোমাকে ডেকেছে তাই নিয়ে যেতে আসলাম। কোনো অন্যায় করিনি, তাহলে আমি যাব কেন? তুমি যাবে নাকি হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব? হ্যান্ডকাপ? ওর কথা শুনে আমার সব হাওয়া বেরিয়ে গেল। তাই নিচু গলায় জিজ্ঞেস করলাম, আপনার ম্যাডাম কোথায়? ওই যে গাড়িতে বসে আছে, যাও গিয়ে দেখা করো, আমার কাজ আছে, আমি গেলাম। আমি আল্লাহকে ডাকতে ডাকতে হেঁটে হেঁটে গাড়ির কাছে গেলাম। গ্লাস উঠানো, তাই গ্লাসে হালকা করে নক করলাম। নক করার পর গ্লাস খুলে দিল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আস্তে আস্তে মাথা তুলে আমি চমকে গেলাম। গাড়ির ভিতরে একটা পরী বসে আছে। দেখতে মাশাআল্লাহ। বয়সে আমার থেকেও ছোট হবে, তবে জান্নাতি হুর সে। মেয়েটাকে দেখা মাত্রই আমি হ্যাং হয়ে গেলাম। আর পুলিশ ইউনিফর্মটাও মেয়েটাকে আরো বেশি সুন্দর লাগছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল ওর গালের কাছে ছোট্ট তিলটা। মুখের দিকে তাকিয়ে আমি এসব ভাবতেছিলাম আর মেয়েটাকে দেখতেছিলাম। তখনই ম্যাডাম আমাকে ডাক দিল। হ্যালো মিস্টার। আমার ওনার ডাক দেওয়ার দিকে খেয়াল নেই। আমি একভাবে মেয়েটাকে দেখতে লাগলাম। এবার হালকা করে ধাক্কা দিয়ে বললেন, ওই যে মিস্টার, হ্যালো। ম্যাডামের হাত গায়ে লাগতেই আমার পুরো শরীরে কারেন্ট ছেয়ে গেল। আমি কেঁপে উঠলাম। তারপর আমি টুক করে ওনার বেসটা থেকে নামটা দেখে নিলাম, সুমাইয়া। আর ওনার কাঁধের স্টারগুলো দেখে বুঝতে পারলাম মেয়েটা ভালো পদে আছে। আপনি ঠিক আছেন তো? জি বলেন ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? হুম। কেন ম্যাডাম? গাড়িতে ওঠো, তারপর বলতেছি। আমি গাড়িতে উঠতে যাব কেন? আমি এখানেই ঠিক আছি। আপনি বলেন কি বলবেন। যা বলছি তাই করো, না হলে গাড়ির পেছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। পুলিশের মুখে এমন কথা শুনলে কার ভয় না লাগবে বলেন। গাড়ি টেনে নিয়ে যাওয়ার চেয়ে গাড়িতে বসে যাওয়াই ভালো। তাই আর কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। ম্যাডাম বলেন না আমার কি দোষ? সময় হলে সব বলবো, এখন চুপচাপ বসে থাকো। বলেই সুমাইয়া গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। আমিও চুপ করে বসে রইলাম। ও আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি, চলেন এটাও দিয়ে নেই। যেতে যেতে, আমার নাম আনোয়ার হুসাইন। সবাই হুসাইন বলেই ডাকে। বাড়ির ছোট সাহেব আমি। এবার অনার্স লাস্ট ইয়ারের ছেলে আমি। সবাই বলে আমি নাকি হালকা সহজ সরল, কিন্তু আমার কেন জানি মনে হয় না। দেখতে আমিও খারাপ না, শুধু একটু সরল আর কি। পরিবারের লোক থাকি আমরা 6 জন। আমি, আব্বু আম্মু, বড় ভাইয়া, ভাবি আর আপু। হ্যাপি ফ্যামিলি। আসলে আমার ছোট হলো আমার বোন, কিন্তু বাড়ির ছোট সাহেব হওয়ার জন্য আমি ছোট বোনটাকে সবসময় আপু বলে ডাকি। আর সেও আমাকে নাম ধরে ডাকে। এক কথায় আমি ওর ছোট। আপুর বিয়ে হয়েছে কয়েকদিন হলো। দুলাভাই ব্যবসার কাজে দেশের বাহিরেই বেশি থাকে, আর আপু একলা থাকতে হয়, কারণ দুলাভাইয়ের আব্বু আম্মু কেউই নেই। তাই আপু ওই বাসাতে একলা থাকতে হয় বলে আমাদের এখানে চলে আসে। ভাইয়া তো আগেই বিয়ে করে ফেলেছে। এখন বাসার সবাই পাগল হয়ে গেছে ছোট সাহেবকে বিয়ে করাবে, যেটাতে আমার মত 1%ও নেই। চলুন গল্পে ফিরি। পুলিশ স্টেশনে এসে গাড়ি থামালো। তারপর দুজনেই গাড়ি থেকে নামলাম। আসো আমার সাথে। বলেই ভিতরে চলে গেল। আমি ওনার পিছনে পিছনে ওনার কেবিনে গেলাম। ম্যাডাম, এবার তো বলেন আমাকে নিয়ে আসলেন কেন? প্রেম করতে নিয়ে আসছি। কি? বেশি কথা না বলে এদিকে আসো। কেন? আমি আপনাকে কি প্রশ্ন করতে বলেছি? যা বলছি তা করেন। কি আর করার, আইনের লোক, তাই এগিয়ে গেলাম ওনার কাছে। এই তো গুড বয়, এবার মুখটা এদিকে